শহীদ আব্দুল মালিকের যে শিক্ষা প্রস্তাবনা এবং বি উপনিবেশিক তাত্ত্বিকদের যে পর্যালোচনা, এর উপর ভিত্তি করে আমরা আমাদের বর্তমান বাংলাদেশের জন্য কিছু সুপারিশ হাজির করতে চাই আমাদের এই প্রবন্ধের শেষে। প্রথমত, একটি একীভূত জাতীয় মূল পাঠ্যক্রম গঠন করতে হবে, যার মধ্য দিয়ে মিনিমাম প্রাইমারি শিক্ষা বা একটা নির্দিষ্ট মিডিয়াম পর্যন্ত ক্লাস পর্যন্ত একটা কমন শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে যে যে শিক্ষাধারায় শিক্ষিত হোক না কেন তাদের মধ্যে কমন সেট অফ কালচারাল ভ্যালুস গড়ে ওঠে, এই রাষ্ট্রের মানুষের প্রতিনিধিত্বকারী কমন সেট অফ কালচারাল ভ্যালুস। 2 নম্বর সুপারিশ, ফেসিবাদের বয়ানমুক্ত পাঠ্যক্রম, ইতিহাসের সততা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। এই পর্যায়ে আমাদের সুপারিশ হচ্ছে আমাদের যে পাঠ্যক্রমকে আমরা দেখতে পাচ্ছি যে নানান সময় নানানভাবে পরিবর্তন করা হয়। যখন যে সরকার আসে তার মতো করে ইতিহাস রচনা করে, আমরা আসলে আসল ইতিহাস জানতে পারি না। আমরা দেখেছি যে বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাংলাদেশ স্টাডিজ নামে একটা বিষয় পড়ানো হতো। আমার মূল্যায়ন হচ্ছে বাংলাদেশ স্টাডিজ নামে যে বিষয়টা পড়ানো হতো এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চিন্তার একটা সার নির্দেশ পড়ানোর জন্যই এই ব্যাপারটা হাজির করা হয়েছে। যে জায়গায় বাঙালির ইতিহাস শুরু হয় 71 থেকে, যে জায়গায় বাঙালির ইতিহাসে 47-এর কোনো দাম থাকে না। তাহলে আমাদের দ্বিতীয় সুপারিশ হচ্ছে এই ফেসিবাদ মুক্ত পাঠ্যক্রমে 47-এর সংগ্রাম, 71-এর মুক্তিযুদ্ধ, এই অঞ্চলের মানুষের যে গণতান্ত্রিক সংগ্রাম এবং সর্বশেষ 24-এর জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় সুপারিশ, আমাদের দক্ষ মানব সম্পদ গঠন করার পাশাপাশি এই শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা যুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র এআই রোবোটিক্স, যে এআই এর উন্নতি হচ্ছে সেই ব্যবস্থা গুলাকে সঞ্চালন যুক্ত করাই একমাত্র সমাধান নয়, বরং এই দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিকতার ব্যবস্থা যাতে রাখা হয় সেই সুপারিশ আমরা করছি। চতুর্থ, মূল্যায়নের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে একটা প্রমিত সংকর মূল্যায়ন ব্যবস্থা রাখা। শুধুমাত্র পরীক্ষার খাতায় যা শিক্ষার্থীরা লিখে আসে তার উপর মূল্যায়ন ব্যবস্থা না রেখে তার অন্যান্য আচরণ, তার শিক্ষা কার্যক্রমের সামগ্রিক উপস্থিতি, তার বোঝাপড়া, সততা, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্বের পারফরমেন্স, এই সামগ্রিক ব্যাপারকে মাথায় রেখে লিখিত পরীক্ষা এবং এই এক ধরনের সংকর মূল্যায়নে যাওয়ার আমরা সুপারিশ করছি। আমাদের পঞ্চম সুপারিশ হচ্ছে শিক্ষাঙ্গনে যাতে সরকারি দলের, ক্ষমতাসীন দলের রেজুর ভিত্তিক রাজনীতি না চলে, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল শিক্ষা ব্যবস্থা যাতে চালু থাকে, সেজন্য প্রত্যেক বছর যাতে শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা যাতে চালু থাকে।